আসনের জন্য সব জায়গায় লড়াই। এই আসনকে কেন্দ্র করে মানুষ সর্বদাই ছুটে চলেছে প্রতিষ্ঠা, একটা আসন লাভের জন্য। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই সেই আসনকে আমরা যারা সাধক তারা অত্যন্ত মর্যাদা দিলেও ব্রাহ্মণ, পুরোহিত বা দীক্ষিত ব্যক্তি আসনের সেই মর্যাদা দেন না। এর কারণে নিয়মিত জপ, ধ্যান, পূজা পাঠ করার পরেও আসনের অপপ্রয়োগ বা আসনের অনাদর হেতু মানুষ সাধনার ফল পান না। এই জন্য আমরা যারা দীক্ষিত ব্যক্তি, যে বর্ণের মানুষই হই না কেন, যে লিঙ্গের মানুষই হই না কেন, তাদের বা পুরোহিত ব্রাহ্মণদের আসনের প্রতি যত্নশীল হতে হবে। আপনি যেই আসনে নিয়মিত বসছেন, জপ ধ্যান করছেন, সেই আসনের কিন্তু একটা শক্তি বৃদ্ধি হয়, সেটি একটি সিদ্ধ আসনে পরিণত হয়। ওই আসনটি আপনি যদি যত্ন না করেন, অন্যকে ছুতে দেন বা ব্যবহার করতে দেন, তাহলে আপনার জপ ধ্যান বা সাধনা যে গুণ বা যে অপূর্ব, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক পুরোহিতকে আমরা দেখি তারা নিত্য দৈনন্দিন সন্ধ্যা বন্দনার আসন ব্যবহার করেন এবং পুজো করেন, যখন যজমানের বাড়িতে হোক নিজের বাড়িতে হোক সেই আসনেরই ব্যবহার করেন। কিন্তু আবার অনেকে আছেন যে কোনো আসন হাতের কাছে পেলে তাতে বসেই জপ তপ করছেন। সকলের ব্যবহার করা আসন কখনোই ব্যবহার করা উচিত নয়। যারা দীক্ষিত হবেন, দীক্ষার সময় থেকেই একটি নির্দিষ্ট আসনে, শাস্ত্র এই বিষয়ে বলেছেন, কমল আসনের কথা, বা কিছু আসন আছে আজকের দিনে দুর্লভ বা ব্যবহার করা শাস্ত্রীয় বিধি থাকলেও আইনগতভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে নিষেধ আছে। তো কম্বল আসন, কার্পেটের আসন, বা আমাদের যে সুতোর আসন আছে, উলের আসন আছে, কুশাসন আছে। কুশাসন মেয়েদের, সধবা মেয়েদের ব্যবহার বারণ থাকলেও যাদের ক্ষেত্রে বিধি আছে তারা সেই আসনের ব্যবহার করবেন এবং নিয়মিত সেই আসনে বসেই জপ করবেন। যিনি পুরোহিত হন, যখন কোথাও